করেছে ওই কাজ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিকেরা, বেগম জিয়ার সৈনিকেরা, তারেক রহমানের সৈনিকেরা কখনোই করতে পারে না। সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। নিশ্চয়ই আমার বক্তব্য শুনছেন। ডিজিএফআই লোক এখানে আছেন, ডিএসবি আছেন, এনএসএ আছেন, বিভিন্ন বিজিবি সিকিউরিটিরা আছেন। আমি জেলা বিএনপি সেক্রেটারি জাভেদ রাজা এই মঞ্চে দাঁড়িয়ে আমার আহ্বায়ক সাচিনপুর জেরির পক্ষে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বিএনপির কোন নেতা কর্মী কোন সরকারি সংস্থায় গিয়ে কোন ঠিকাদারি কাজে গিয়ে যদি চাঁদা দাবি করে তাকে অবশ্যই আপনার আইনের আওতায় নিয়ে যাবেন। কোন গরিব মানুষের জায়গা দখলবাদীর কাজ বেগম জিয়ার সৈনিকরা করতে পারে? কখনোই করতে পারে। সেই জন্য আমার অনুরোধ, আজকের সভা থেকে আমি নেতা বা কর্মী যা হই না কেন, হাজার হাজার মানুষের সাথে আমার ছবি আছে কিনা বলেন? সাচিনপুরের জেরির সাথে আছে, নামাসার সাথে আছে, জসিমের সাথে আমার সাথে ছবি আছে। তাই বলে রাতের অন্ধকারে আপনি শত শত গণভোট কার্ড দিয়ে যাবেন, অবৈধভাবে উত্তোলন করবেন, ঠিকাদারের কাছ থেকে চাঁদা আদায় করবেন, অফিসে গিয়ে নিজের পরিচয় দেবেন, আমি জাভেদ রাজার বিশ্বস্ত হাতিয়ার, ওই পরিচয় দিলে তাকে আগে ধরে পুলিশে দেবেন। মানুষকে শান্তিতে রাখতে হবে। রাজনীতি করেছে বিগত 10টি বছর। আমার প্রশ্ন হতো যখন আমি নাইটগঞ্জে আসতাম, আব্দুল আলিম বাহাদুরের ইনকাম নাই, আরিফুল্লাহ চুট্টুর ইনকাম নাই, নুরুল আফতাব সোহেলের ইনকাম নাই, ছাত্র দলের জিয়াউলের ইনকাম নাই, যুব দলের সভাপতির আবু সুফিয়ান চৌধুরী কায়সারের কোন ইনকাম নাই। তারা কিভাবে এত বড় সুন্দর সুন্দর মিটিং গুলো করবে? কষ্ট পেতা, কষ্ট লাগতো। আমার কাছে তো সামর্থ্য নাই, তাদেরকে আমি কিভাবে দেব? শুধু এই উপজেলায় না, প্রত্যেকটি ইউনিয়নে আমার যে কর্মীরা, আমার যে নেতা কর্মীরা গুনগুন, বয়সারি, দোছড়ি, সোনাইছড়ি সদরের যত নেতা কর্মী আছে, তারা দৈনিক কাজ পর্যন্ত ফেলে দিয়ে আমার মিটিং এ উপস্থিত হয়েছেন। মাথার গাম পায়ে ফেলে মিছিল করেছেন, মিটিং করেছেন, জাভেদ রাজাকে সম্মানিত করেছেন, ধানের শীষের প্রতীককে মাথার উপরে তুলে রেখেছেন। সেই অর্জন মুসলিমে কিছু ছেলের জন্য আমি নষ্ট হতে কখনো দিতে পারি না। সেজন্য অনুরোধ, আমরা সবাই মানব কল্যাণে, জনকল্যাণে কাজ